যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ সকালে দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ফ্লোরিডার অরল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ফ্লোরিডার টেম্পো বে এলাকায় ইসলামী সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির লোকজন জানাজায় শরিক হন। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে। নৃশংস হত্যাকাণ্ডটি ইনভেস্টিগেশন করছে, তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং আমরা চেষ্টা করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। তো আপনারা জানেন, লিমনের সাথে আরও একটি মেয়ে, আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি, ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘোরাকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল একটি ব্রিজের নিচে আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়। এই ঘটনায় আবু ঘোরাবাহের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় ২টি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এস এম স্বাধীন, চ্যানেল 9।